হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল ডেইলি কুকিং উইথ সীমা। আজকে শেয়ার করব চটপটি রান্না। প্রথমে আমি 7-8 ঘন্টা ডাব্লিগুলোকে ভিজিয়ে রেখেছিলাম। এখন সিদ্ধ করে নিব। ছোট সাইজের আলু একটি দিয়ে দিলাম সেদ্ধ করার জন্য। ডাবলি সেদ্ধ হয়ে গেলে এখানে আমি আলুগুলোকে ভেঙে নিব। ভেঙে নেওয়া হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দিব সামান্য পরিমাণে হলুদ। শুধুমাত্র কালারের জন্য সামান্য পরিমাণে হলুদ অ্যাড করেছি, আপনারা চাইলে স্কিপও করতে পারেন। এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখানে স্বাদ মতো লবণ দিয়ে কিছুক্ষণ নেড়ে ছেড়ে রান্না করে নিব। এবার এখানে অ্যাড করে দিব তেঁতুলের টক। এখানে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী তেঁতুলের টক অ্যাড করে নিতে পারেন, যে যেমন টক খেতে পছন্দ করেন। এবার এখানে অ্যাড করে দেব রাঁধুনি চটপটি মশলা। চটপটি মশলাটা দেওয়ার কারণে এখানে গ্রানটা খুবই সুন্দর আসবে। তো এবার নেড়েচেড়ে মিশিয়ে নেব। নেড়েচেড়ে কিছুক্ষণ মেশানো হয়ে গেলে এখানে অ্যাড করে দিব কেটে রাখা পেঁয়াজ কুচি। এবার অ্যাড করে দিব কাঁচামরিচ কুচি। দিয়ে দিলাম গ্রেট করে রাখা ডিম এবং কিছুটা ফুচকা ভেঙে আমি এখানে মিশিয়ে দেব। তো এভরিওয়ান, আপনারা আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে এখানে অ্যাড করে দিলাম শুকনো মরিচের গুঁড়া। আপনারা জাল কম খেলে শুকনো মরিচটাকে স্কিপ করতে পারেন। এবার এখানে অ্যাড করে দিব ধনিয়া পাতা কুচি। ভালোভাবে সমস্ত উপকরণ একসাথে মিশিয়ে নেব। এবার পরিবেশনের পালা। ডেকোরেটের সময় এখানে দিয়ে দিলাম ধনিয়া পাতা, গ্রেট করা ডিম এবং ফুচকা ভাঙা। এখানে আমি শসাটা না থাকার কারণে দিতে পারিনি। তো আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আজকে এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।